পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী বড় মায়ের চরণ পাদপদ্মে, শ্রী শ্রী বরদার চরণ পাদপদ্মে, আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমি লুণ্ঠিত প্রণাম। ঠাকুর বাড়ি প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম। ঠাকুরের যে সমস্ত ঋত্বিক রয়েছেন সেই ঋত্বিক দেবতাদের তথা পাঞ্জধারী কর্মী এবং অগণিত ভক্ত মানুষ মায়েরা, তাদের যথাস্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু। আজ এই ত্রিপুরা অনলাইন সৎসঙ্গে আমাকে যিনি সুযোগ করে দিয়েছেন সেই মহুয়া বারিক মাকেও প্রণাম জানাই। গতদিন এই ত্রিপুরারই তেলিয়া মোড় মনে হয়, তো সেখানে সৎসঙ্গে যুক্ত হওয়ার যে ছিল, তো একটু ভিডিও অন করেছিলাম বলেই হয়তো বা যে কোনো কারণে হোক নেটওয়ার্কের সমস্যা ছিল, সেদিন করতে পারিনি। সবটাই ঠাকুরের ইচ্ছা আমরা মনে করি, কারণ তার ইচ্ছাই তো মঙ্গল। আমি জানি না কি সে আমার মঙ্গল হবে। তাই আজকেও এই যে অনলাইনের মাধ্যমে কোন দূর প্রান্তের মানুষের সঙ্গে যোগসূত্র কিভাবে, না ভগবানকে নিয়েই তো। তাহলে তোমায় জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পায়, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথ তার কথার মধ্যে এমন কথাই বলছেন। তাহলে আমরা যার সঙ্গে যুক্ত হয়ে আজকে এত মানুষের সঙ্গে যুক্ত হতে পারছি, তিনি পরম প্রেমময়। তার প্রেম নিরন্তর বর্ষিত হচ্ছে, সেই প্রেম রসসুধা আমরা পান করছি। এতক্ষণ কীর্তন গান হচ্ছিল, মা কীর্তন করলেন, বেশ কিছুক্ষণ থেকে শুনছিলাম। আসলে আমরা তো মানুষ বলি নিজেদেরকে, কেন কি অন্যান্য জীবের থেকে মানুষ শ্রেষ্ঠ। অন্যান্য জীবের সঙ্গে তারতম্য নিরূপণের ক্ষেত্রে কেমন সুন্দর চাণক্য বিষ্ণুগুপ্ত তিনি বলছেন, আহার নিদ্রা মৈথুনেঞ্চ সামান্য মেতৎ পশুভি নারায়ণাম বুদ্ধিহি তেষামধিক বুদ্ধিবিহীনা মনুষ্য পশুভি সমানা। একটু ভাবার আছে। আহার মানে আমরাও গ্রহণ করি, খাদ্য গ্রহণ অন্যান্য জীবগুলো করে, বাঘ সিংহ হাতি ঘোড়া ছাগল তাদের মতো করে আহার গ্রহণ করে। নিদ্রা, আমরাও নিদ্রা যাই, তারাও নিদ্রা যায়। মৈথুনঞ্চ বংশবৃদ্ধি, আমাদেরও হয়, অন্যান্য জীবকুলেরও হয়। এই তিনটি ব্যাপারে কোনো তারতম্য নেই, তফাৎ নেই, মানে পশুর সাথে মানুষের। তাহলে আহার নিদ্রা মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভি নারাণাম বুদ্ধিহিতে সামধিক, বুদ্ধিবিহীনা মনুষ্য পশুভি সমানা। বুদ্ধিতে সামধিক, কিন্তু মানুষের যে উৎকৃষ্ট বুদ্ধি, প্রত্যেক জীবকুলেরই বুদ্ধি আছে, ভগবান তাদের অনুযায়ী সবাইকে একটা তার নিজস্ব জগৎ দিয়েছেন, কিন্তু মানুষকে উৎকৃষ্ট বুদ্ধির অধিকারী, আর উৎকৃষ্ট বুদ্ধির অধিকারী বলেই এই দেখুন একটা যন্ত্র, তার মাধ্যমে আমরা শুনছি এই যে ঠাকুরের মন্ত্র বা কথা। তো এইটাকে আমরা কেমন ভাবে কাজে লাগিয়েছি, এটা কুকুর বেড়াল ছাগলের পক্ষে সম্ভব? এরকম একটা মোবাইল তৈরি, এইরকম মহাকাশে যাওয়া, এইরকম দুর্গম জায়গাকে জয় করা, এটা কাদের পক্ষে সম্ভব হয়েছে? Other animal have to take their nature as they can find her. Only man can change the shape of his world. একমাত্র মানুষই তো প্রকৃতির পরিবর্তন করেছে, আমরা বসবাসের উপযোগী করে নিয়েছি। যদিও আমরা সম্পূর্ণ প্রকৃতিকে এখনো জয় করতে পারিনি, যতই বিজ্ঞানের জয়ের ধ্বজা ওপরে ওড়ানো হোক না কেন। কারণ বিজ্ঞানে অজ্ঞান তুই, করে যাস ভুল, প্রকৃতি রহস্যময়ী নাই তার কুল, ভাঙা গড়া তার লীলা, স্থিতি লয় তার খেলা, মানুষ তাহার হাতে খেলার পুতুল। সুতরাং আমরা এ বড়াই করলেও হবে না। কেন কি আমার এই সাধের ঘরবাড়ি এক মুহূর্তে যদি ভূমিকম্পে মাটির তলায় চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে। ওই যে এমন বান আসছে যে সমস্ত কিছুকে গুঁড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, ওই যে এমন ঝড় আসছে সমস্ত কিছু ওলট পালট করে দিচ্ছে। তাহলে প্রকৃতির কাছে আজও আমরা অসহায়।
তাহলে সুতরাং আমরা ভগবানকে যদি না উপলব্ধি করতে পারি, আমাদের মনুষ্যত্বের বিকাশ হয় না। মানুষ মানে আমাদের একটা মানুষের দেহ এসছে। মাতৃগর্ভ থেকে যখন আমরা আসি, তখন মানুষের একটা শরীর আসে। মনুষ্যত্বটা আসে না। একটা পশুর যেভাবে জন্ম হয়, মানুষেরও জন্ম হয়। পশু জন্মসূত্রেই তার পশুত্বটা অর্জন করতে হয়। সেটা আলাদা করে চর্চা করতে হয় না। কিন্তু মনুষ্যত্বটা জন্মসূত্রেই আসে না। তাই তো বিবেকানন্দ বলছেন, "হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও মা। আমার দুর্বলতা, আমার কাপুরুষতা দূর করো। আমায় মানুষ করো।" তিনি বলছেন, "মানুষ করো।" ভাবুন দেখি। তাহলে আমরা মানুষ হতে গেলে মনুষ্যত্বের গুণাবলীকে অর্জন করতে হয়। যা কিছু ভালো, সত্য, সৎ, সুন্দর তাকে গ্রহণ। পক্ষান্তরে যা কিছু মন্দ, মিথ্যা, অন্যায়, অসৎ তাকে পরিহার। এই বোধটি হচ্ছে মনুষ্যত্ব বোধ। এই মনুষ্যত্ব যখন উৎকৃষ্ট পর্যায়ে যায়, ম্যান উইল বি সুপারম্যান। মানুষ তখনই দৈব ভাবে রূপান্তরিত হয়। ভগবান কোথায়? ভগবান আমার আপনার সবার মধ্যে আছে। তিনি তো আমাদের মধ্যে সুর সৃষ্টি করছেন। এই যে আমি কথা বলতে পারছি, এই যে আমরা শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, এটা কার ইচ্ছায়? ঈশ্বরের সেই শক্তিতে শক্তিমান আমরা সবাই। সূর্য আছে বলেই জীব জগৎ আছে। সূর্য আছে বলেই এই সমস্ত জল, জল হয়ে আছে, নাহলে বরফ হয়ে যেত। থাকতো না। তাহলে সূর্যই বাঁচিয়ে রেখেছে। সূর্যই ঈশ্বর। সেইজন্য গীতাতে ভগবান বলছেন, "দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা। যদি ভা সদৃশী সা আতস্য তৎমহাত্মনঃ।" তাহলে আকাশে হাজারো সূর্যের উদয়ের যে জ্যোতি, তিনি সেই। তবে ভগবান বিভিন্নভাবে তখন যার ইচ্ছা হয়, যেমন হয় সেভাবে তো তিনি আসেন। তো এই যুগে তিনি কল্কি অবতারে এসছেন। সাদা ঘোড়ায় তার রথ টানে উল্লেখ করা আছে। তাহলে ঐজন্য শ্বেত বস্ত্র। পুণ্যপুঁথি গ্রন্থে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ভাবতন্ময় অবস্থায় বলছেন, "আদিতে এক, ইচ্ছায় বহু, শেষে কল্কি।" এই যে তিনি বলছেন ভাবতন্ময় অবস্থা, ভক্তরা লিপিবদ্ধ করেছেন। তাহলে ভাবুন, আদিতে তিনি এক, তিনিই সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই রামচন্দ্র, তিনিই চৈতন্যদেব, তিনিই সেই পরমহংসদেব, আবার পরম প্রেমময় ঠাকুর হিসাবে তিনি এসেছেন। তা আমাদের সৌভাগ্য। আর তিনি যে পদ্ধতি, আমরা তো ঠাকুরকে নিয়ে নানা রকম প্রশ্ন তুলে ফেলি। যে আমাদের তোমাদের ঠাকুর তো ইষ্টভৃতি করতে বলে, টাকা পয়সার সঙ্গে কেন যোগ? আরে বাবা, টাকা পয়সার সঙ্গে কেন যোগ? আমার যখন জন্ম হয়েছে হাসপাতালে, তখন কি ডাক্তারকে টাকা লাগেনি? সেখানে কি এমনি, এমনি হয়? সেখানে বাচ্চা হয়েছে বলে উম আ উম ধরুন নার্সরা তারা, "দাদা আমাদের কিছু দেবেন না?" সব জায়গাতে অর্থ দিতে হয়। তাহলে মা-বাবা সম্পর্কের মাঝে অর্থ কি করে এলো? সুতরাং এটা এমনি নয়, এটা আদি থেকেই আছে। দেখুন গীতায় ভগবান বলছেন, "ইষ্টান ভোগান হি দেবা দাস্যান্তি যোগ্য ভাবিতা তৈ দত্তান অপ্রদায়জ ভুনক্তস্থান এব সাহা।" একটু ভাবুন, ইষ্টের ভোগের নিমিত্ত আমরা সবসময়, সেটা আপনার তখন কি হয়? ডিভোশনাল ব্যাপারটা এসে যায়। সেখানে যে আপনার ডিভোশনাল ওয়ার্ক হয়ে যায় তখন ভগবানের উদ্দেশ্যে। আপনি যেমন পরিবারের কারোর হয়তো কন্যার টিউশনি আছে, তার বইপত্র কিনে দিতে হয়, তার যা, যা প্রয়োজন, স্ত্রীর জন্য যা, যা দরকার আমরা সমস্ত কিছু করি। তিনি ভগবানও আমাদের সদস্য বাড়ির। এই যদি ভেবে আমরা ভগবানের জন্য কিছু নিবেদন করি, কিছু রাখি, তাহলে আপনার সমস্ত কাজটাই ডিভোশনাল ওয়ার্ক হয়ে যায়। আমরা তাকে যদি সদস্য হিসাবে মনে করি। তাহলে অর্থ আমাদেরকে বেঁচে থাকার জন্য এই শরীর যখন ভগবান দিয়েছেন, তখন আমাদের বৈশ্যবৃত্তি করতে হবে সবাইকে। কর্ম করতে হবে। শরীরটাকে বাঁচানোর জন্য আমাদের খেতে হবে। জ্ঞানী হোক, অজ্ঞানী হোক আর বিজ্ঞানী হোক। সবারই খিদে আছে। খালি পেটে ধর্ম হয় না। সুতরাং শরীর বাঁচাতে গেলে খাওয়া-দাওয়া সবাইকে করতে হবে। এটা প্রকৃতি। তবে কারোর কেড়ে খাওয়াটা, অন্যের আছে আমি ছিনিয়ে নেব। অন্যরা অর্থ নিয়ে যাচ্ছে, আমি ছিনিয়ে নিলাম। এটা বিকৃতি। খিদে পাওয়াটা প্রকৃতি,
অন্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়াটা বিকৃতি, আর খাদ্য সবার মধ্যে বন্টন করে খাওয়াটা হচ্ছে সংস্কৃতি। এগুলো আমাদের ভাবার দরকার যে এইটা মানুষ করে, কিন্তু কুকুর, বেড়াল, ছাগল তারা দেখবেন মারামারি করতে লেগে যায়। একটা মানুষ আরেকজন মানুষ অন্য জায়গায় এসছে, তাকে জিজ্ঞাসা করে বা সে ইতস্তত ঘুরে বেড়ায়, "দাদা কাউকে খুঁজছেন?" কিন্তু একটা কুকুর এরকম করবে কি? তাহলে তাদের সঙ্গে তফাৎ। তাহলে মানুষের যে উৎকৃষ্ট বুদ্ধি, মনুষ্যত্বের গুণ, আর সেখানে আমাদেরকে ভাবতে হবে যে ঈশ্বরই বস্তু, সব অবস্তু। শঙ্করাচার্য আদিগুরু যাকে বলা হয়, তিনি ১২ বছর বয়স থেকে সেই ভগবানকে উপলব্ধি করেছিলেন সন্ন্যাস। তিনি বলছেন, "শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পর।" তার মানে ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা। এই যে আমরা জগতে না এই সংসার এসছি, সংসারে, সংসার মানে সংসেজে আছি আমরা সবাই। সার হচ্ছেন ঈশ্বর। এই যে সংসেজে থাকাটা মানে কি? আপনি কারো কাকা, কারো জ্যাঠা, কারো ভাই, কারো দাদু, কত রকমের রোল করতে হচ্ছে আপনাকে। আপনি কারো মা, কারো মাসি, কারো আ দিদিমা, কারো ঠাকুমা, কারো মামিমা। তাহলে আপনাকে সব জায়গায় সেই অভিনয়টা করতে হবে। সুন্দর করে করবেন। কিন্তু ভগবানে মন রেখে করবেন। ওইজন্য বলছে রবীন্দ্রনাথ, কি সুন্দর তার কথার মধ্যে দিয়ে দেখুন, রবীন্দ্র বাণী তো, রবীন্দ্র সাগরেও যদি আমরা অবগাহন করি, তিনি তো ব্রহ্মবাদী সাধক, উপনিষদীয় কবি। তাই তিনি বলছেন, "বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে।" কেমন করে? না, "ধুলাই রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে, ভুলাই রাখিও সংসার তলে তোমারে দিও না ভুলিতে।" তাহলে আমরা যে কাজের মধ্যেই থাকি, আমরা যেন ঈশ্বরকে না ভুলি। এইটা আমাদের ভাবার বিষয়। আমরা ভগবানকে মাথায় রেখে চলবো। ঝড় ঝঞ্ঝা, ঠাকুর অনুশ্রুতিতে কি সুন্দর বলছেন, "ঝড় ঝঞ্ঝা যতই আসুক, ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর।" তাহলে আমরা যদি ভগবানকে মাথায় রাখি, তার চরণে নিজেকে যদি দাসানুদাস করতে পারি, এই যে আমাদের পরিচয় দিচ্ছেন বিএড কলেজের প্রফেসর, এটা বড় ব্যাপার নয়। ভগবানের কলেজের কেউ সমস্ত জগতের মালিক তিনি। তার জগতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, ওগুলো একটা কর্ম সাধারণ করতে হয় বলে আমাদের জীবিকার জন্য। ওইটা কিন্তু বড় পরিচয় নয়। বড় পরিচয় আমি ভগবানের কতটা ঠাকুরময় হয়ে থাকতে পারলাম। আমি কতটা তাকে রিয়ালাইজ করলাম। এই যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছি, এটা কোন গভর্নমেন্ট দিয়েছে? না সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, না স্টেট গভর্নমেন্ট দিয়েছে? বলুন। তাহলে এই যে শ্বাস নিচ্ছি, এই যে তার আলো নিচ্ছি, একটা হিন্দি স্তোত্র সেদিন খুব সুন্দর পড়ছিলাম যে, "चंदन है ये देश के माटी, तपोभूमि हर गांव है, हर बाला देवी की प्रतिमा, বাচ্চা বাচ্চা রাম है।" একটু ভাবুন তো, কি সুন্দর ভাবনা। চন্দন হে এই দেশের মাটিটা চন্দন। বিবেকানন্দ মাটি মাখছেন, আমরা সামান্য ধুলো হলে ছেড়ে ফেলছি। এ ভারতবর্ষ কত পুণ্যভূমি। এখানে মহামানবের সাগর তীর। রবীন্দ্রনাথ বলছেন, "হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।" তাহলে ভারতবর্ষের ৩ দিকেই সাগর। একদিকে আরব সাগর, একদিকে ভারত মহাসাগর, একদিকে বঙ্গোপসাগর, আর একদিকে পার্বত্য ভূমি হিমালয়। তাহলে আবার ভারতটা মহামানবেরও সাগর তীর। ভারতবর্ষে এত মহামানব এসছেন, আপনারা যদি সবাই জানেন, যদি আমরা তাদেরকে একটু অনুসরণ করি, তাদের প্রদর্শিত পথে নিজেকে যদি সঁপে দিই, দেখবেন কি অদ্ভুত একটা স্পিরিট কাজ করবে, কি অদ্ভুত এক আনন্দ। ডাক্তার, তার ডাক হলে ডাক্তারকে উপরে যেতে হয়। সুতরাং আমরা কেউ ঈশ্বরকে ছাড়া ভাবতে পারি না। "আমার আছে হৃদযন্ত্র, বাজাও এসে তুমি, অধম সেবক মাগে তব চরণ দুখানি।" ওই যে আমরা চিত্তচারণ লাগে প্রার্থনা করছি না? তাহলে প্রার্থনাতে তো কত কিছুই বলছি আমরা। আমরা বিভিন্ন সময় প্রার্থনায় যে শব্দগুলো বলি, যে কথাগুলো বলি, সেগুলো আমরা আমাদের জীবনে যদি অনুভব করে করি, একটু ভাবুন তো,
তাহলে সেখানে কি শক্তি কাজ করবে? ঠাকুরের বাণীতেও আছে দেখবেন যে, প্রার্থনাতে কইলি কত, করলি না কো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। তাহলে প্রার্থনাই করছি যে বারো বারো করো বিনতি, রাধা স্বামী আগে। তাহলে ভগবানকে যদি আগে আমরা রাখি, বললে তো হবে না, আবার জীবন দিয়ে দেখবেন নারীর নীতি গ্রন্থের শুরুতেই আছে, আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করাই বা আচরণের ভেতর দিয়ে তাকে যদি বাস্তবেই পরিণত করতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয় তোমারই আমি। ঠাকুর বলেছেন না? তাহলে এগুলো তো আমাদের তো অনুভব করতে হবে। ঠাকুরের কথা এগুলো বাণী। ইষ্টপদের টান না হলে জপ করিস বা কি, জনম ভর করলেও জপ লাভ হবে ফাঁকি। তাহলে ইষ্টপদে আগে টান থাকতে হবে আমাকে। না, না, আমার ভগবানের কাজ। আমাকে প্রার্থনাতে যুক্ত হতেই হবে। আমি যখন যে অবস্থায় থাকি, যত কাজের মধ্যে থাকি, ভেতরে একটা অনুরণন চলতে থাক। একটা ভাইব্রেশন হতে থাকে। শরীরকে সেইভাবে আমাদের মনকে যদি আমরা সমর্পণ করি, মন কি জানেন তো? মন হচ্ছে সবথেকে নিম্নগামী। চিত্ত, বুদ্ধি, অহংকার এগুলো সব অন্তরিন্দ্রিয়। মন তো আমরা কেউ দেখাতে পারি না। কিন্তু দেখবেন কিছু করতে বলে মন দিয়ে কর বলে। মন দিয়ে শোন। আমরা সবসময় কথা বলি কি? মন দিয়ে শোন। মন দিয়ে শোন মানে শুনবো তো কান দিয়ে। তাহলে মন দিয়ে কেন বলছেন? হৃদয়ের সঙ্গে যে যোগ, যেটা মন দিয়ে পড়। ছোটবেলা থেকে আমরা শুনেছি মা সবাই বলে মন দিয়ে পড়। পড়লাম হয়তো, কিন্তু মন নেই। তাহলে এই মনটা আসল। মন কি? না, রক্ত, মাংস, অস্থি, মজ্জা ইত্যাদি উপাদানে মানবদেহে চেতনার আবির্ভাব হয়। মন নামে কোনো স্বতন্ত্র বস্তু নেই। আমরা নাক দেখাতে পারবো, চোখ দেখাতে পারবো, হাত পা দেখাতে পারবো, কিন্তু মন দেখাতে পারবো কি? পারবো না। তাহলে মনটা সবসময় নিম্নগামী। দেখবে সবসময় নেগেটিভ, নেতিবাচক। আপনি বাড়ি থেকে ফিরতে দেরি করছেন। দেখবেন পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েছেন। কি? কোনো দুর্ঘটনা ঘটলো না তো? সবসময় খারাপ চিন্তা। উনার যে কোনো মাস্টারমশাইয়ের সাথে হয়তো দেখা হয়ে গেছে, তিনি কথা বলছেন। কোনো পরিচিত মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে, একটু দেরি হচ্ছে আসতে। আমরা এইভাবে ভাবতে পারি? পারি না তো। কেন পারি না? না, মনটা সবসময় আমার নেতিবাচক দিকে ছোটে। কিন্তু আমরা যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকি, তাই দেখবেন মন আপনার পরিশীলিত হবে। না, একটু বিলম্ব হচ্ছে, নিশ্চয়ই চলে আসবে। পুরো ভরসা তার উপরে রাখুন। বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে। তাহলে মন মননাৎ ত্রায়তে ইতি মন্ত্র। ওই জন্য দীক্ষার যে মন্ত্র দেয়া হয়, যা মনকে ত্রাণ করে বা রক্ষা করে। দেখবেন জলের স্বভাব কি? আমরা গানেও শুনি, জলধারা স্বভাব যেমন নিম্ন দিকে ধাই, আগুনেরই স্বভাব তেমন সব কিছু পোড়ায়, মরি স্বভাব তো যাবে না, যাবে না। লোকগান আমরা শুনেছি। তো দেখবেন জলের স্বভাব নিচের দিকে বয়ে যাওয়া। ঠিক মনেরও স্বভাব না নিচের দিকে বয়ে যাওয়া, সবসময় নেগেটিভনেস। তাহলে জলকে যদি উপরে তুলতে কি করি আমরা? ৪ তলা, ৫ তলা, ১০ তলায় উপরে জল উঠছে না? উঠছে তো। কিসের সাহায্যে হচ্ছে? না পাম্পের সাহায্যে বলবেন, যন্ত্রের সাহায্যে। তাই জলকে উপরে তুলতে যেমন যন্ত্র লাগে, তেমনি মনকে উপরে তুলতে মন্ত্র লাগে। ওই জন্য বলা হয় মননাত্রায়তে ইতি মন্ত্র। তাহলে আমরা সেই মন্ত্র যদি নিই, আমাদের বেদের যে, আমরা আর্য কৃষ্টির দেশের মানুষ, আমাদের বেদের যে শিক্ষা, একটু ভাবুন তো যে কি শুনবো? আমরা তো খারাপ শুনতে অভ্যস্ত। সবসময় কারোর নিন্দা, অমুক এই চর্চা ঠাকুর সত্যানুসরণে সুন্দর সুন্দর ভাবে বলে দিয়েছেন। কেমন সুন্দর তিনি বলছেন, হাসো কিন্তু বিদ্রূপে নয়। কাউকে ক্রিটিসাইজ করে হাসতে নেই। কারো অসঙ্গতি দেখে হাসতে নেই। হাসতে বলেছেন। হাসলে শরীর মন সব সুস্থ থাকে। কিন্তু বিদ্রূপে নয়। বলো, কিন্তু আত্মপ্রশংসায় বা খ্যাতি বিস্তারের জন্য নয়। ঠাকুর আমাদেরকেও সতর্ক করছেন। যারা আমরা শোনাচ্ছি, আমি জীবনে পালন করতে পারছি কি? হে ভগবান, তুমি আমাকে সেই পথে পথিক করো। আমাদের যদি এই প্রার্থনা হয়, আমি যদি জীবনে এটা অনুভব করে করতে পারি, আমার জীবন দিয়ে তাকে কার্যে রূপ দিই, তবে দেখবেন জগৎটা আনন্দ আচ্ছা হয়ে উঠবে। তোমারই গৌরব যাবে, আমারই গৌরব হবে।
সব তাপ দিব বিসর্জন, আমার হৃদয় ও প্রাণ ও মন। তাহলে আমরা মন প্রাণ, আরে মনটা তো দেওয়ার কথা পরে, আগে শরীরটাকে খানিক এই যে ভগবানের কাছে এই যে ২ ঘন্টা ১.৫ ঘন্টা আম ঠাকুরের আলোচনা হয়, ঠাকুরের গান হয়, সেখানে একটু শরীরটাকে বসাই। এটা একটু শোনার চেষ্টা করি। মন দেওয়া তো অনেক পরের কথা। মনের অনেকগুলো দিক আছে। মনের অনেকগুলো কাঁটা আছে। কাঁটা আছে, পোকা আছে। কেন? না জাতিবিদ্যা মহাত্মঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেন পরিবর্জয়েৎ ভক্তেস্তু পঞ্চকণ্টকা। ভক্তের ৫ রকমের কাঁটা আছে। শাস্ত্র বলছে আমাদের। সেটা কিরকম? না জাতির অহংকার। এই আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, এই যে জাতির অহংকার। শূদ্র আবার অন্যকে ঘৃণার চোখে ওরা বড় বলে বেশি রাখি, এরকম একটা চিন্তা ভাবনা। তাহলে তার ভগবান প্রাপ্তির পথে কিন্তু বাধা হয়ে যায়। এটা মনে রাখতে হবে। জাতির অহংকার নয়। আমরা একটাই জাতি, মানুষ জাতি। ঠাকুর বলছেন মানুষ আপন। তাহলে সব মানুষকে, সে জাতি, বর্ণ, ধর্ম এগুলো বড় ব্যাপার নয়। পরমহংসদেব বলছেন, ওরে এক উপায়ে জাতিভেদ প্রথা ঘুচে যেতে পারে। তা হলো ভক্তি। ওরে ভক্তের কোনো জাত নেই রে, ভক্তের কোনো জাত নেই। ভক্তি হলে শরীর, মন, আত্মা সব শুদ্ধ হয়। একটু ভাবুন দেখি। তাহলে ভক্তিটাই শ্রেষ্ঠ। ভক্তিই মুক্তির পথ। তাহলে জাতি, বিদ্যা, আমরা বিদ্যার অহংকার। আমি এত লেখাপড়া করেছি, আমি প্রফেসর, আমি মাস্টার, আমি সঙ্গীতের গুরুদেব। এইরকম যদি আমাদের হয়, তাহলে এটা বিদ্যার অহংকার। কৃষ্ণ প্রাপ্তির পথে বাধা, ভগবান প্রাপ্তির পথে বাধা। আমার মহত্বের অহংকার, কেউ যদি আমাকে একটু নাম করলো, নাম যশ হলো। ঠাকুর বলছেন নাম যশের আথায় কোনো কাজ করতে যেও না। তবে কার্য করলে কার্যের অনুরূপ নাম যশ এসেই পড়ে। ওইটা কিন্তু ওইটার জন্য কিছু করার কথা তিনি কিন্তু বলেননি। অর্থ, মান, যশ ইত্যাদি পাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। আমরা যদি এই কথাটাকে বারবার অনুভব করি, তাহলে দেখবেন যে আপনার মধ্যে সেই ভেতরটা বিগলিত হচ্ছে, শিহরিত হচ্ছে, রোমাঞ্চিত হচ্ছে। আমাকে সংযত করছেন তিনি। তাহলে বিদ্যার অহংকার নয়, মহত্বের অহংকার নয়, রূপের অহংকার না। আমি দেখতে খুব সুন্দর, কি হবে এই শরীরটা? শরীরটার পরিণতি হবে দুটো, শুধু ধুলা শুধু ছাই। মূল্য তার কিছু নাই। মূল্য তারে করো সমর্পণ, আমার হৃদয় ও প্রাণ ও মন। তাহলে আমি যত সুন্দর বা সুন্দরী হই, কি হবে? ওই যতক্ষণ শ্বাস ততক্ষণ ওই আছি আমরা। তাহলে তারপরে হয় দাহ করা হবে, আর না হলে মাটিতে পুঁতে দেওয়া হবে, সমাধিস্থ করা হবে। তাহলে শুধু ধুলা শুধু ছাই, মূল্য তার কিছু নাই। মূল্য তারে করো সমর্পণ, আমার হৃদয় ও প্রাণ ও মন। আর সেটা হতে গেলে কি, তার কৃপা ছাড়া হবে না। সেজন্য তার কৃপা দরকার আছে। কৃপা মানে কি করে পাওয়া যায়? না করে পাওয়া। আমরা জানি একটা দেশলাইয়ের কাঠিতে বারুদ আছে। কিন্তু দেশলাইয়ের সব কাঠিতেই বারুদ আছে, সেটাকে ফেলে রাখলে কি জ্বলবে? সেটা ঘর্ষণ করার দরকার আছে। তেমনি ইষ্টভৃতি করা, নিত্য ঠাকুরের নাম ধ্যানের সঙ্গে নিজেকে যুক্ত, এটা রোজ ঘর্ষণ করা। এই ঘর্ষণ করলে ভেতরটা দেখবেন আপনার কেমন প্রজ্বলিত হবে। আপনি একটা অনুভব করবেন, ওই যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আম- আমরা যে কথাগুলো শুনি, সেগুলো নিছক কথা নয়, এগুলো বাণী। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে কি কথা এর মধ্যে আছে, কি শব্দ। ওগুলো তো শব্দের এক একটা ভাইব্রেশন আছে। ওই যে লালনের গানে আমরা শুনি না, যে কপালের ফের নইলে কি আর, পাখিরে তোর এই ব্যবহার, দেহ খাঁচা ভেঙে পাখি আমার, কোন পথে পলায়, কেমনে আসে যায়। তাহলে খাঁচার মাঝে অচিন পাখি, অচেনা পাখি। এই দেহ খাঁচায় অচেনা পাখি হচ্ছে ওই আত্মা। দেহ মানে দেহ, আত্মা এ দেহ নয়, দেহ আর আত্মা এক নয়। তাহলে আমাদের এই যে দেহ খাঁচা, অচেনা পাখি, আত্মাকে আমরা কেউ চিনি? আত্মা অবিনশ্বর। আর ভগবান, ভগবান আপনাকে এসে দেখা দেবে? মানুষের মধ্যেই তিনি আসছেন। কোন রূপে আসছেন, কিভাবে আসছেন, ভগবান বিভিন্নভাবে কৃপা করেন। তার প্ল্যানিংটাই আলাদা। আমরা এই জগতের যে উন্মুক্ত উদার ক্ষেত্র,
এই মাঠ, নদী এগুলোকে ভালোবাসতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবকে ভালোবাসতে শিখুন। এইগুলো ভগবান শেখাচ্ছেন আমাদের। যাতে আমরা একটা রিদমিক্যাল পথে এগোতে পারি। আমরা একটা সুরের পথে চলতে পারি। কারণ তিনি তো সুরময়, তিনি জ্যোতির্ময়, তিনি ছন্দময়, তিনি আলোকময়। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত মধুর। তাহলে আমার মাঝে কার প্রকাশ? তার প্রকাশ। তাহলে আমরা যে, যে অবস্থায় আছি জানবেন ভগবানের ইচ্ছায়, আমি জানি না কি সে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এই যে আত্মসমর্পণী ভাব, যেটা রবীন্দ্রনাথ বলছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাহলে আমরা যদি সেইভাবে নিজেদেরকে সমর্পণ করতে পারি ভগবানের চরণে, তখন দেখবেন এক অদ্ভুত আনন্দ। আমরা নিত্য অনিত্য বিচারটা তো ভাবতে হবে। আমাদের শ্রী ঠাকুর মানুষকে কত বড় করেছেন একটু ভাবুন, ঠাকুরের বাণী দিয়ে একটু বলি। তিনি বলছেন, অনুশ্রুতির একটা বাণী, যে আহ, তিনি বলছেন যে শূদ্রই তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশের টাকা, ক্ষত্রিয়রা রাজার জাত, সবার পূরণ বিপ্রধাত। ঠাকুরের হাজার হাজার বাণী আছে। তো দেখুন এটার মধ্যে কি বললেন, সবার আগে কাকে উত্তরণ ঘটালেন? না, যাদেরকে আমরা অপাংতীয় বলি, যাদেরকে দলিত বলি, যাদেরকে মাহার বলি, যাদেরকে মতুয়া বলি, যাদেরকে দূরে সরাই মানুষ সাধারণভাবে অপাংতীয়, বাগতি বাউরি, হাঁড়ি মুচি ডোম। আমরা তো বিভিন্ন সৎসঙ্গ করি, এরকম বাড়ির মানুষই সব থেকে বেশি ভক্ত দেখেছি। ঠাকুর এই জন্যই ওদেরকে সবার উপরে দিয়েছেন, যে শূদ্রই তো জাতির চাকা, জগৎটাকে চালাচ্ছে এনারা। ওই যে চাষা বলে করো ঘৃণা, দেখো তো চাষা রূপে জনক বলরাম এলো কিনা, কবি নজরুল বলছেন। রাখাল বলে কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের রাখাল এসেছে রাখাল সাজে। তাহলে কোনো মানুষই অপান্তেও নয়, ঘৃণিত নয়। এই জন্য ঠাকুর এই শ্রেণীর মানুষকে সবার আগে স্থান দিয়েছেন। শূদ্রই তো জাতির চাকা, সবাইকে প্রয়োজন আছে সমাজে। বৈশ্য যোগায় দেশের টাকা, আমাদেরকে সবাইকে বৈশ্যভিত্তি করতে হয়। অর্থনীতিকে আমাদেরকে ভাবতেই হবে। পরমার্থের কথা চিন্তা করব, আমার অর্থের কথাও চিন্তা করতে হবে। আমার পরিবারটা চলবে কি? মনে করুন আমি যে কাজটা করছি, সেই কাজটা যদি আমি ঠিকঠাক করতে পারি, তার যে অর্থ আসবে সেটা আমি পরিবারকে পালন পোষণে ঠাকুরের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবো, পরিবার পালন পোষণ করতে পারবো। সেটা দরকার আছে। সেটা না হলে আমি তো আর খিদে পেটে সকল করতে পারবো না। যদি খিদের টান থাকে ভগবানকে কি করে ডাকবো? সুতরাং ওটাও দরকার আছে। নিত্য ধর্ম, নিত্য ধর্ম ভগবানের নাম ধ্যান, এটা। আর নৈমিত্তিক ধর্মটাও হচ্ছে আমাদের প্রয়োজন আছে। নৈমিত্তিক ধর্ম পাল্টায়। আমি যখন ছোট ছিলাম তখন পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত থাকা, এই করা, বাবা মার এ করা। আবার বড় হলে বাবা মা বয়স্ক হয়েছে, তাদের জন্য দেখা, আমাকে এই করতে হবে। আমার পরিবারের জন্য, সবার জন্য ভাবতে হবে। আমার পাড়ার জন্য ভাবতে হবে, আমার সমাজের জন্য ভাবতে হবে। এই যে আমার দেশের জন্য ভাবা দরকার আছে। এই যে আমার কর্তব্য কর্মর যে ব্যাপ্তি, সেটা ধরুন বৈশ্যবৃত্তি আমাকে করতে হবে। আহার নেই, তাহলে ঠাকুর কি বললেন? যে শূদ্র তো জাতির চাকা, বৈশ্য যোগায় দেশেরটা, ক্ষত্রিয়রা রাজার জাত। আর ক্ষাত্র ধর্ম, এগুলো কোনো কাস্ট নয় কিন্তু। মনে রাখবেন, এই যে ক্ষত্রিয় যে ধর্ম, সেটা অন্যায়ের বিরুদ্ধে নিজেকে যুক্ত করা, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে সোচ্চার হওয়া। এগুলো রবীন্দ্রনাথ বলছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদহে। আমাদের ঠাকুরকে কেউ নিন্দে করবে আর আমরা চুপ করে থাকবো, তা কিন্তু নয়। তাকে বুঝিয়ে দিতে হবে যে দেখো ঠাকুর কি, তুমি ভাই তোমার অজ্ঞতা আছে, তাই তুমি বুঝতে পারছো না ভগবান কি, ভগবানের কৃপা তুমি অনুভব করতে পারছো না। তুমি সাংসারিক যন্ত্রণায় ছটপট করছো ভেতরটা, তার জন্য তুমি হয়তো কথা বলছো। তুমি একটু ভগবানকে নিয়ে একটু ভাবো, ভগবানের বইপত্র একটু পড়ো। ওই জন্য জ্ঞান দরকার আছে। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। কিন্তু শুধু পুঁথিগত জ্ঞান নয়। ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যেও না। বইয়ের এসেন্স কে মজ্জাগত করতে চেষ্টা করো। তাহলে মূল সার, ওই যে বললাম, সার হচ্ছে নিঃস্বর। আমরা সংসারে আছি, সংসারে সংসার। তাহলে আমরা ভগবানের যে দিক, ক্ষত্রিয় হচ্ছে, আর ব্রাহ্মণ কি? ব্রাহ্মণ হচ্ছে, ব্রাহ্মণের ৯ টা গুণ আছে। আহার নিদ্রা, আমরা যেমন বলছিলাম,
সেরকম ভগবানের যে ৯টা গুণ আছে ব্রাহ্মণের, যে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবম এবচ জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাবচম। অত সোজা ব্রাহ্মণ হওয়া। পৈতে নিলে ব্রাহ্মণ হয়ে যায়। চ্যাটার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি হলে ব্রাহ্মণ হয়ে যায়। ওটা তো পৃথ্বীদত্ত একটা টাইটেল মাত্র। ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। ব্রাহ্মণত্ব মানে জ্ঞান, বুদ্ধি, সম। সম মানে অন্তরিন্দ্রিয় জয়, দমন করা। তপ, তার জন্য তপস্যা করতে হয়। শৌচ মানে পবিত্রতা। আমরা পবিত্র হয়েছি। বিবেকানন্দ বলছেন, আজীবন পবিত্র হও, পবিত্রতার মধ্যেই সব ধর্ম। ক্ষমাশীলতা ব্রাহ্মণের উৎকৃষ্ট গুণ। আমরা নিয়মের পথে সবাই অনুশীলন করবো, এগুলো তো আর এমনি হয় না। অনুশীলন করতে হবে। ওই যে বললাম, কৃপা করে পেতে হয়। তাই আমরাও প্রশাসিত। ভগবানেরও রুলস আছে, নিয়ম আছে, সৎসঙ্গেরও কিছু নিয়ম আছে। আমিও সময় অতিক্রম করব না। ওইজন্যই শুধু বলি যে, "হও ধরমেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়, ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়।" তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, সৎ চিন্তন করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমরা সবাই ভগবানের হয়ে উঠি। ভগবানকে মাথায় নিয়ে সব কাজ করি। যোদ্ধা যুদ্ধ করুক, চাষা চাষ করুক, ব্যবসায়ী ব্যবসা করুক, কিন্তু প্রত্যেকে যেন তার কর্মকে ব্রহ্মদৃষ্টিতে সম্পাদন করে। সবাইকে প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু। সবাই ভালো থাকবেন, ভগবানের হয়ে উঠুন, অনেক আনন্দে থাকুন, হাসুন প্রাণ খোলা। আর এই আনন্দধারা বইছে ভুবনে। আমরা এই দুর্গাপূজার সামনে মা দুর্গা পুরো পরিবারকে নিয়ে আসছেন। সবার জীবন আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনায় সবাইকে আবারও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। জয় গুরু।